হাই ফ্রেন্ডস, আমি গার্গি আর তোমরা হচ্ছে গার্গিস মেকআপ। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কীভাবে আমরা অয়েলি স্কিনে মেকআপ করতে পারি। তো আমারও অয়েলি স্কিন, গরমকালে কিন্তু আমাদের মেকআপ করতে খুবই প্রবলেম হয়। ফাউন্ডেশনটা দিলে তখন আমাদের সোয়েট হতে থাকে, তো সেই জন্য আমাদের ফাউন্ডেশনটা কিন্তু প্যাচি হতে থাকে, কেকি হতে থাকে। তো আজকে তোমাদের আমি সেটাই বলবো যে কীভাবে আমরা গরমকালেও আমাদের মেকআপ করলে যাতে আমাদের সেই মেকআপটা সোয়েট হয়ে না ফাউন্ডেশনটা গলে যায়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। কিন্তু ভিডিওটা স্টার্ট করার আগে আমি তোমাদের বলে রাখি যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আপডেট পেতে। আর আমার সাবস্ক্রাইব করে নিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাও কিন্তু প্রেস করে নিও। তো তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যায়। আমরা যখন মেকআপ করি, মানে যাদের অয়েলি স্কিন তারা যখন মেকআপ করবে, তো সবার আগে কিন্তু আমাদের মুখটা খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। তো এরকম আমাদের ফেস ওয়াশ ইউজ করতে হবে যেটা হচ্ছে অয়েল কন্ট্রোল করে, এরকম একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে। তো ইউজ করার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মুখে বরফ দিতে পারি। তো বরফ দিলে হয় কি আমাদের অয়েলটা কন্ট্রোল থেকে মুখটা বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হয়, এবং আমাদের যখন আমরা ফাউন্ডেশনটা ইউজ করব তখন সেই ফাউন্ডেশনটা প্যাচি লাগবে না, কেকি লাগবে না। তো আমরা কিন্তু বরফটা ঘষে নিতে পারি যাদের অয়েলি স্কিন আছে। তো তোমরা যখন বরফটাকে ইউজ করবে ডিরেক্টলি মুখে কিন্তু ইউজ করবে না, সেটা কিন্তু খুব খারাপ। তো আমরা কীভাবে ইউজ করবো, একটা রুমালের মধ্যে নিয়ে আস্তে আস্তে এটাকে আমাদের নেকটাকেও বরফ একবারে ঘষে নিতে হবে নেকেও, কারণ হচ্ছে আমাদের গলাতেও কিন্তু বরফটাকে লাগিয়ে নিয়েছি। বরফটা আমরা ইউজ করে নিয়েছি। এরপর আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে টোনার। টোনার এখানে আমি কামা আয়ুর্বেদার ইউজ করছি। যখন টোনারটা ইউজ করবে একটু শেক করে নেবে, দেন টোনারটাকে আমরা এরকমভাবে একটু তুলে নেব যাতে টোনারটা আমাদের ভিতরে চলে যায়। টোনারটা কিন্তু আমাদের অয়েলি স্কিনে ইউজ করা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের টোনারটা আমাদের কিন্তু অয়েলটাকে কন্ট্রোল করে খুবই, এবং সোয়েট হয় বাট অনেক পরিমাণে কম হয়। সোয়েট তো হবেই, যতই হোক আমাদের অয়েলি স্কিন, সেটা আটকানো যাবে না। তো কিন্তু অনেকটা কম হয়। তো এটা অ্যাবজর্ব হয়ে গেছে আমাদের স্কিনে। এবার আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ময়শ্চারাইজার আমি ইউজ করবো নিউট্রিজেনার। এই ময়শ্চারাইজারটা আমি আমার আগের মেকআপেও ইউজ করেছিলাম, যখন আমি মেকআপ লুক করেছিলাম। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা চেক করতে পারো। তো এই নিউট্রিজেনার ময়শ্চারাইজারটা হচ্ছে জেল ফর্মে। এবার আমাদের যেহেতু অয়েলি স্কিন, সেহেতু কিন্তু আমাদের জেল ফর্মের ময়শ্চারাইজারই ইউজ করা দরকার। ময়শ্চারাইজারটা কিন্তু অনেকেই ভাবে যে আমাদের তো অয়েলি স্কিন, ময়শ্চারাইজার ইউজ করে কী হবে, আরও সোয়েট হবে। বাট ময়শ্চারাইজারটা কখনোই স্কিপ করা উচিত না আমাদের অয়েলি স্কিনে, কারণ এই ময়শ্চারাইজারটা কিন্তু খুব
দরকার। এটাই কিন্তু আমাদের ফাউন্ডেশনটাকে খুব ভালো মতো সেট করে। আমরা ময়শ্চারাইজারটাও অ্যাপ্লাই করে দিলাম আমি। এবার এটাকে 1 থেকে 2 মিনিট কিন্তু আমাদের রেখে দিতে হবে স্কিনে। এবার এটা রেখে দিলাম। এবার আমাদের নেক্সট স্টেপ হলো প্রাইমার। তো প্রাইমারটা কিন্তু আমাদের অবশ্যই ইউজ করা দরকার, কারণ হচ্ছে এই প্রাইমারটা আমাদের ফাউন্ডেশন আর স্কিনটার মধ্যে একটা পর্দা তৈরি করে। তো এই জন্য আমাদের কিন্তু যদি ফাউন্ডেশনটা ভিতরে আমাদের মানে স্কিনের ভেতরে চলে যায়, তো আমাদের কিন্তু পিম্পল অ্যাকনের খুব প্রবলেম হবে। তো যার জন্য হচ্ছে মানে আমাদের কিন্তু প্রাইমারটা খুবই দরকার ইউজ করা। প্রাইমারটা কেউ স্কিপ করবে না। তো আমি প্রাইমার ইউজ করছি, নাইকার প্রাইমার। প্রাইমারটা এভাবে আমলে নিয়ে আমরা আমাদের স্পেশালি টির জোনে, যেখানে আমাদের সবথেকে বেশি ঘাম হয়, সেখানে আমরা ইউজ করে নেব। এবার তোমরা যেটা করতে পারো, মানে আমাদের অয়েলটাকে কন্ট্রোল করার জন্য যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে সেটিং পাউডার দিয়ে আমরা আমাদের ফেসটাকে একটু সেট করে নেব, যাতে কিনা আমাদের অয়েলটা একটু কন্ট্রোল হয়। তো আমি এখানে সেটিং পাউডার ইউজ করছি সুইস বিউটির সেটিং পাউডার। ইউজ করবো, আমরা কিন্তু কখনোই এইভাবে ঘষে আমরা ইউজ করবো না। আমরা এইবার আমি ইউজ করবো যেটা আমাদের মেন টপিক, সেটা হলো ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা আমি এবার ইউজ করছি, সেটা হচ্ছে মেবলিনের সুপারস্টার ফাউন্ডেশন। আচ্ছা, অয়েলি স্কিনে যখন আমরা ফাউন্ডেশন ইউজ করবো, আমাদের এটা দেখতে হবে যেটা স্পেশালি অয়েলি স্কিনের জন্য আসে ফাউন্ডেশনগুলো, যেমন ম্যাট ফাউন্ডেশন, সেটা। তো সেরকম দেখে আমাদের কিন্তু ফাউন্ডেশন ইউজ করতে হবে। যেটা ড্রাই স্কিনের জন্য যেমন একটু অয়েল থাকে, সেই ফাউন্ডেশনগুলো ইউজ করলে কিন্তু আমাদের হবে না। তোমরা যখন ফাউন্ডেশন ইউজ করবে, একটু শেক করে নেবে ফাউন্ডেশনটাকে। এবার আমরা হ্যান্ড পাম্পে নিয়ে আমরা খুব বেশি নেব না ফাউন্ডেশনটা, কারণ এমনি সামার, তার মধ্যে যদি অয়েলি স্কিন, তার মধ্যে আমরা যদি এখন মানে ইউজ করি খুব বেশি পরিমাণে, তাহলে তো আমি এখানে আমুল নিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিব আগে। আর বিউটি ব্লেন্ডারটা দেখতে হবে যাতে একদম জল না থাকে ওটার মধ্যে, সেরকমভাবেই কিন্তু আমাদের ব্লেন্ডারটা ইউজ করতে হবে।
মেবলিনের ফিটমি ফাউন্ডেশনটাও ইউজ করতে পারো, ওটাও খুব ভালো, লাইট টু মিডিয়াম কভারেজ দেয় ওটা। তো দেখো আমার কিন্তু অল্প একটুতেই হয়ে গেল। আমরা যখন ফাউন্ডেশনটা মুখে দেবো তখন কিন্তু আমাদের কান আর গলাটাকে ভুলে চলবে না, তাহলে কিন্তু একই সঙ্গে ব্লেন্ড করতে হবে, ফাউন্ডেশন দিতে হবে। আর একটু নিয়ে নেব। আমি যখন ফাউন্ডেশন ইউজ করি তখন আমার ফাউন্ডেশনটা ইউজ করতে করতেই সোয়েট শুরু হয়ে যায়, সোয়েটিং শুরু হয়ে যায়। তো আজকে যে আমি ইউজ করলাম আমার কিন্তু এখনও পর্যন্ত সোয়েটিং হচ্ছে না। আর যখন আমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো তখন কিন্তু আমাদের এতে ঘষে ঘষে করলে চলবে না, আমাদের কিন্তু ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করতে হবে। ভালোভাবে ব্লেন্ড করে দেবো। আমাদের কিন্তু ব্লেন্ডিংয়ে খুব ভালোভাবে টাইম দিতে হবে, ব্লেন্ডিং যত ভালো হবে তত কিন্তু একটু ভালো লাগবে। তো চলো আমার কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ডিং হয়ে গেছে, এবার আমি ইউজ করব কনসিলার। তো কনসিলার আমি ইউজ করছি ফরেভার 52। কনসিলারটা আমরা ইউজ করি আমাদের হাই পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য। আমি বেশি ইউজ করছি না। চলো আমার কনসিলার তো ব্লেন্ড হয়ে গেছে। সেম সিরিজ পাউডার দিয়ে আমি আমার ফাউন্ডেশন আর কনসিলারটাকে সেট করে দিচ্ছি। আমি যে যে স্টেপগুলো করলাম সেই স্টেপগুলোতে কিন্তু অনেকটা পরিমাণে আমাদের অয়েলটা কন্ট্রোল হবে, সোয়েটটা অনেকটা কম হবে। কিন্তু যদি তোমরা দেখো যে তাতেও তোমাদের অয়েল সোয়েটিংটাও কম হচ্ছে না, তাহলে তোমরা কী করবে, এটা হচ্ছে টিস্যু পেপার দিয়ে যেখানে যেখানে তোমাদের সোয়েট হবে সেখানে একটা হালকা করে প্রেস করে নেবে। তো তাহলে দেখবে তোমাদের কিন্তু অয়েলটা কন্ট্রোল হয়েছে। আরেকটা জিনিস তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যখন দেখবে যে তোমাদের সোয়েটিং হচ্ছে তখন তোমরা যে যে জায়গাতে সোয়েটিং হচ্ছে সেই জায়গাগুলোতে কম্প্যাক্ট ইউজ করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের অয়েলটা কন্ট্রোল হবে, সোয়েটিংটা কম হবে, দেখবে মেকআপটাও একদম ঠিকঠাকই থাকবে। তার কম্প্যাক্ট ইউজ করে যদি না হয় তাহলে তোমরা টিস্যু পেপার দিয়ে তোমাদের যেখানে যেখানে সোয়েটিং হচ্ছে সেখানে সেখানে তোমরা হালকা হালকা ট্যাপ ট্যাপ করে সোয়েটটা মুছে নিতে পারো। আমার কিন্তু
কমপ্লিট। ফাউন্ডেশন আর কনসিলারটা কিন্তু আমি সেট করে নিয়েছি। এবার যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেকআপটাকে সেট করা। তো মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি সেটিং স্প্রে। সেটিং স্প্রে যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু অনেকটা মেকআপটা কিন্তু পুরো সেট হবে, কেকি হয়ে যাবে না, প্যাচি হয়ে যাবে না। তো তোমরা কিন্তু সেটিং স্প্রেটা অবশ্যই ইউজ করো। তো আমি এখানে সেটিং স্প্রে ইউজ করছি সুইস বিউটির, ভালো একটা ফিক্সার। তো তোমরা যখন সেটিং স্প্রে ইউজ করবে এটাকে একটু শেক করে নেবে। এই সেটিং স্প্রেটা আমি আমার একজন পরিচিত, আমার অ্যাকচুয়ালি টিচার, যে আমার মেকআপ টিচার, তার কাছ থেকে আমি এটা নিয়েছিলাম। তো এই সুইট বিউটি, এবার আমি এটা স্প্রে করছি। এবার এটা শুকোতে হবে। সেটিং স্প্রেটা কিন্তু খুবই মাস্ট। সেটিং স্প্রেটা হচ্ছে যদি তোমরা ইউজ না করো, মানে যাদের অয়েলি স্কিন তারা যদি ইউজ না করে, দেন মেকআপ ফাউন্ডেশনটা কিন্তু কেকি হতে থাকবে, প্যাচি হতে থাকবে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা সেটিং স্প্রেটা ইউজ করো। তো এই ছিল আমার আজকের টিপ। তো দেখো আমার কিন্তু এখনও কিন্তু সেটিং হচ্ছে না। তো এই যে রেমেডিটা আমি বললাম, এই যেভাবে বললাম, তোমরাও সেভাবে ফলো করে দেখো। যখন দেখবে যে স্প্রে করার পরেও যদি হয়, সেটিং হয়, আমাদের যেটা ন্যাচারাল হবে অয়েলি স্কিনের, এটা মানে সামারে অয়েলি স্কিনের মেকআপ করা একটা চ্যালেঞ্জ। তো তোমরা দেখো, এটা ফলো করো, যাতে যেভাবে বললাম সেভাবে করে দেখো, আমার মনে হয় অবশ্যই ফল পাবে। তো আমি আজকে ব্লাশ হাইলাইটার কিছু ইউজ করলাম না, ম্যাট রাখলাম আমার মেকআপটাকে। তো তোমরা যদি চাও যে ব্লাশার বা হাইলাইটার ইউজ করতেই পারো। তো দেখো এইভাবে তোমরা করো মেকআপটাকে, অনেকটা রেজাল্ট পাবে। তাহলে দেখা হচ্ছে, আজকে এইটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য টাটা। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, এবং এটা ফলো করে জানিও যে তোমাদের কোনো রেজাল্ট তোমরা পেয়েছো কি না। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দাও, যাতে বাকিরাও জানতে পারে ব্যাপারটা। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।